হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে যে টপিকটা আলোচনা করব, এর আগে কিন্তু দুটো ক্লাস দিয়েছিলাম তোমাদের কোহেলবার্গের নৈতিক বিকাশ। তো কোহেলবার্গের নৈতিক বিকাশের ওপরে কিন্তু আমাদের অলরেডি দুটো ক্লাস হয়েছে। সেখানে কিন্তু আমরা পুরো থিওরি চ্যাপ্টারটা, পুরো থিওরি পার্টটা কিন্তু পুরো কমপ্লিট করেছিলাম। আশা করছি প্রত্যেক ক্লাসটা করেছো। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে এই টপিকের ওপরে বেশ কিছু তোমাদের এমসিকিউ, যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু 2023 সালে, ঠিক আছে, 2023 সালে যে সিটেট পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এই টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি কিন্তু তোমাদের বাংলাতে এখন প্র্যাকটিস করাবো। ওকে, তো যারা অবশ্যই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা রেগুলার ক্লাস করো অবশ্যই লাইক করে দাও। চলো প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে। ওকে চলো, দেখো ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে পড়ে ভালো করে পড়ো। এটা কিন্তু সিটেট 2023 সালের কোশ্চেন, ঠিক আছে, সিটেট 2023 সালের কোশ্চেন প্রত্যেকটা প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নে বলছে, নিশা হোমওয়ার্ক না করার জন্য তার শিক্ষকের দ্বারা সে লজ্জার শিকার হতে পারে, তা এড়াতে প্রদত্ত হোমওয়ার্ক শেষ করার চেষ্টা করে। লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশের তথ্য অনুসারে এটি কোন পর্যায়ে পড়ে? বুঝতে পেরেছো? অর্থাৎ কোনো কিছুকে সে এড়াতে চাইছে, যে আমি যদি হোমওয়ার্ক করে না নিয়ে যাই তাহলে স্যার হয়তো আমাকে বকাঝকা করবে, বা স্যার আমাকে অপমান করবে, বা স্যার আমাকে শাস্তি প্রদান করবে। এটা কোহেলবার্গের নৈতিক বিকাশের কোন পর্যায়ের মধ্যে পড়ে? প্রি কনভেনশনাল মানে কি? প্রাক প্রথাগত পর্যায়। কনভেনশনাল মানে প্রথাগত পর্যায়। পোস্ট কনভেনশনাল মানে উত্তর প্রথাগত পর্যায়। আর ফর্মাল কনভেনশনাল বলে কোনো স্টেজ হয় না। তাহলে বলে ফেলো কী হবে অ্যান্সার? একদম সঠিক। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। এটা হবে কি? প্রি কনভেনশনাল স্টেজ, যেটাকে আমরা বলি প্রাক প্রথাগত পর্যায়। ক্লিয়ার? তাহলে প্রাক প্রথাগত পর্যায়ে কি বলা হয়েছে? যে প্রাথমিক অবস্থায় শিশুরা তাদের শাস্তি এড়াবার জন্য তাদের নৈতিক আচরণ করে রাখে। অর্থাৎ শাস্তি এড়ানো মানে কি? যে আমি যদি এই কাজটা না করি আমাকে স্যার বকবে, বা আমি যদি এই কাজটা না করি স্যার আমাকে অপমান করবে, বা এই কাজটা যদি আমি না করি স্যার আমাকে তাচ্ছিল্য করবে। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে নিজের যে ক্ষতি, অর্থাৎ শাস্তি বা অপমান, লজ্জা, এগুলোর হাত থেকে বাঁচার জন্য, অর্থাৎ কোনো কিছু থেকে নিজেকে বাঁচানোর জন্য, বা কোনো কিছুকে নেতিবাচক কোনো জিনিসকে এড়িয়ে চলার জন্য যখন শিক্ষার্থীরা নৈতিক আচরণ করে সেটাকে আমরা কি বলবো? প্রি কনভেনশনাল স্টেজ। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে, উমাইদ তার বাবা অতিথিদের জন্য যে চকলেট এনেছে তা খায় না। তাহলে উমাইদ কি করছে? উমাইদের বাবা বাড়িতে আজকে চকলেট নিয়ে এসছে। কাদের জন্য? অতিথিদের জন্য। তাদের বাড়িতে গেস্ট আসবে, তাদের জন্য উমাইদের বাবা কিছু চকলেট নিয়ে এসছে। কিন্তু উমাইদ সেটা জানা সত্ত্বেও কিন্তু সেগুলো খাচ্ছে না। কারণ কি? কারণ সে মনে মনে ভাবছে যদি আমি ধরা পড়ে যাই তাহলে কি হবে। তাহলে সে ভাবছে যদি আমি চকলেট খাই বাবার কাছে ধরা পড়ে যাব, তাহলে বাবা আমাকে শাস্তি দেবে। কোহেলবার্গের তথ্য অনুসারে নৈতিক বিকাশের কোন পর্যায়ে পড়ে? বলে ফেলো। বুঝতে পেরেছো প্রশ্ন ধাঁচগুলো কীরকম হবে? প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু আনসার করতে পারবে না। কি বলছে? ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন। আমি কালকে বলেছিলাম ইংলিশের টার্মগুলো মনে রাখবে। ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন মানে কি? অর্থাৎ টিট ফর টেট, মানে তুই আমার খাতা ছিঁড়েছিস, আমি তোর পেন ভাঙবো। বোঝা গেল? অর্থাৎ তুই আমাকে গালি দিয়েছিস, আমি তোকে গালি দেবো। তুই আমাকে মেরেছিস, আমি তোকে মার দেবো। অর্থাৎ এখানে কি হয়? এখানে টিট ফর টেট বলতে পারি, ঠিক আছে? মানে তুই আমাকে মারলে আমি তোকে মারবো, এরকম। তুই আমার নিয়েছিস, আমি তোরটা নেব। এটাকে বলছে কি? ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন। এখানে কি তেমনটা আছে? নেই। 2 নম্বর বলছে পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন। এটা পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন মানে কি? এখানে শিক্ষার্থীরা বা এখানে ব্যক্তিরা কি করে, বা শিশুরা শাস্তির ভয়ে বা কোনো কিছু এড়িয়ে চলার জন্য তারা নৈতিক বিকাশ করে রাখে। অর্থাৎ কি? পানিশমেন্টের ভয়ে কিন্তু তারা নৈতিক আচরণ করে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে বলে ফেলো। অপশন নাম্বার সি কি বলছে? ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল। ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল কালকে তোমাদের ডিটেলস ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের
6 নাম্বার স্টেজ। কত নাম্বার স্টেজ? 6 নাম্বার। গুড বয় এবং গুড গার্ল এটা হচ্ছে আমাদের কত নাম্বার? 3 নাম্বার। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সঠিক আনসার অপশন নাম্বার বি, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন। মানে আমি যদি চকলেটগুলো খেয়ে নিই তাহলে বাবা জানতে পারবে, আর বাবা জানতে পারলে আমাকে কি করবে? বকা দেবে বা মারবে বা শাস্তি দেবে, তাই আমি খাবো না। তাই সঠিক আনসার অপশন নাম্বার বি। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো 3 নাম্বার। 3 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, একটি শিশু যুক্তি দেয় যে আইন যদি জনগণের চাহিদা পূরণ না করে তবে পারস্পরিক সম্মতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি পরিবর্তন করা যেতে পারে। কোহেলবার্গের নৈতিক বিকাশের কোন পর্যায়ে পড়ে? দেখো এখানে কোহেলবার্গের নৈতিক বিকাশ বলছে পোস্ট কনভেনশনাল, প্রি কনভেনশনাল, হেট্রোনোমাস আর অটোনোমাস। হেট্রোনোমাস এবং অটোনোমাস এই দুটো কে দিয়েছেন? পিয়াজে। কে দিয়েছেন? পিয়াজ দিয়েছেন। তাহলে এই দুটো পিয়াজের হয়ে গেল। বাকি থাকলো এ বি। প্রি কনভেনশনাল মানে কি? প্রাক প্রথাগত পর্যায়। আর আমরা কি জানলাম? প্রাক প্রথাগত পর্যায়ে দুটো স্তর। একটা হচ্ছে কি যে তুই আমার মেরেছিস আমি তোকে মারবো, মানে ওদল বদল পর্যায়। আর একটা হচ্ছে শাস্তি এড়ানোর পর্যায়। তাহলে তো প্রি অপারেশনাল হবে না, তাহলে থেকে গেল আমার কি? পোস্ট কনভেনশনাল। তাহলে পোস্ট কনভেনশনাল স্টেজে কি হয়? যখন ব্যক্তি বা যখন কোনো শিক্ষার্থী পোস্ট কনভেনশনাল স্টেজে যায় তখন কিন্তু সমাজে যে রুলস বা রেগুলেশনগুলো রয়েছে সেগুলো তারা অন্ধের মতো বিশ্বাস করে না। তারা প্রয়োজন অনুযায়ী সেগুলো চেঞ্জ করার ব্যবস্থা করে। তারা ভাবে যে এই নিয়ম বা এই রুলস বা এই রেগুলেশন বা এই আইন যদি মানুষের কাজে না লাগে, মানুষের কল্যাণ না করে, তাহলে এই নিয়ম রেখে লাভ কি? এই নিয়মের পরিবর্তন করতে হবে। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি আসবে কখন? 6 নাম্বার স্টেজে। কত নম্বর স্টেজ? 6 নাম্বার, যেটা থাকছে আমাদের পোস্ট কনভেনশনাল স্টেজ। ক্লিয়ার? অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশের তথ্যের কোন পর্যায়ে শিশুদের নৈতিক যুক্তি শাস্তি এড়াতে বাধ্য করে? তাহলে বুঝতে পেরেছো, শাস্তি এড়ানোর কথা বলছে। কি হবে? প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল এবং ফর্মাল কনভেনশনাল। তাহলে বলে ফেলো কি হবে, প্রত্যেক আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার বলছে শাস্তি এড়ানো মানে কি? একদম প্রথম পর্যায়ে ফার্স্ট স্টেজ, প্রথম লেভেলের ফার্স্ট স্টেজ, সেটা হচ্ছে কি? প্রি কনভেনশনাল। তাহলে প্রি কনভেনশনাল বা প্রাক প্রথাগত পর্যায়ে উদাহরণ। সবগুলো কিন্তু সিটেটা আসা প্রশ্ন 2023 সালে। নেক্সট কোশ্চেন, লরেন্স কোহেলবার্গ তার নৈতিক বিকাশের কয়টি স্তর বা স্টেজের কথা বলেছেন? 5টি, 6টি, 3টি আর 4টি। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, 6টি। তিনি কিন্তু 6টি স্টেজের কথা বলেছেন। কটি স্টেজ? 6টি স্টেজ আর 3টি লেভেল। কটা লেভেল? 3টে লেভেল বা 3টি পর্যায় আর 6টি স্তর বা 6টি হচ্ছে স্তর। ক্লিয়ার? এটা কিন্তু মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোহেলবার্গের নৈতিক বিকাশের কোন পর্যায়ে ব্যক্তিরা বিশ্বাস করেন যে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে? বলে ফেলো। তাহলে একটা সমাজের একটা নিয়ম রয়েছে, সমাজের একটা রুলস রয়েছে, সমাজের একটা রেগুলেশন রয়েছে, এটা কোন পর্যায়ে আমরা দেখতে পাই? বলছে ইনস্ট্রুমেন্টাল পারপাস ওরিয়েন্টেশন, মানে ওদল বদলের নীতি, এটা তো হবে না। অপশান নাম্বার বি বলছে পানিশমেন্ট ওবিডিয়েন্স, হবে না। তাহলে এই দুটো যে আমরা স্তর পেলাম, এই দুটো স্তর কোন লেভেলে থাকে? নাম্বার 1 লেভেলে। তাহলে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন এবং গুড বয় এবং ব্যাড বয় মানে গুড গার্ল। তাহলে এই দুটো হচ্ছে কি? এই দুটো হচ্ছে আমাদের 2 নাম্বার লেভেল। কিন্তু এখানে আমাদের সঠিক আনসার বলছে কি দেখো, সমাজের নিয়ম শৃঙ্খলা। তাহলে ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার মানে কি? নিয়ম শৃঙ্খলা। তাহলে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে হবে। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি। ক্লিয়ার? অপশন সি হচ্ছে কারেক্ট। 2024কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে। রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস, রেগুলার লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের
পরে পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8:30, রাত্রি 8:30 কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে। 7 নম্বর কোশ্চেন দেখো, লরেন্স কোহেলবার্গ নিচের কোনটি ব্যাখ্যা করেছিলেন? লরেন্স কোহেলবার্গ নিচের কোনটি ব্যাখ্যা করেছিলেন? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন বা লরেন্স কোহেলবার্গ নিচের কোনটি ব্যাখ্যা করেছেন, বা লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশে যে 6টি স্টেজ রয়েছে নিচের কোনটি? সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, অপশন নাম্বার বি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ইনার স্পিচ আর ইগোসেন্ট্রিক স্পিচ। দেখো তাহলে এখানে আমরা দেখলাম কি সঠিক আনসার অপশন নাম্বার এ সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। এটা কোন নাম্বার লেভেলে থাকে? এটা 2 নাম্বার লেভেলে থাকে। আর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ভাইগটস্কি বলেছেন। ইগোসেন্ট্রিক স্পিচের কথা কে বলেছেন? পিয়াজে বলেছেন। ইনার স্পিচ বা প্রাইভেট স্পিচের কথা কে বলেছেন? ভাইগটস্কি বলেছেন। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলছে অনুযুক্তি দেন যে শুধুমাত্র সমাজ সিদ্ধান্ত নিতে পারে, কোনটি সঠিক, ব্যক্তি নয়। তাহলে এখানে কি বলছে যে কোনটা সঠিক বা কোনটা ভুল শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারে কে? সমাজ। এখানে সমাজকে প্রাধান্য দেওয়া হয়েছে, এখানে ব্যক্তির ওপর কিন্তু প্রাধান্য দেওয়া হয়নি। লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশের তথ্য অনুসারে এই উদাহরণটি কোন পর্যায়ে? বলছি দেখো ওবিডেন্স ওরিয়েন্টেশন অ্যান্ড পানিশমেন্ট। তাহলে নিশ্চয়ই পানিশমেন্টের কথা আসছে না, এখানে আসছে কি শাস্তির কথা কি আসছে? আসছে না। গুড বয় ব্যাড গার্ল, গুড বয় বা গুড গার্ল কথা কি আসছে? তারপর অপশান সি বলছে দেখো অথরিটি অ্যান্ড মেনটেনিং ওরিয়েন্টেশন সোশ্যাল অর্ডার। অপশান নাম্বার ডি বলছে ইউনিভার্সাল ওরিয়েন্টেশন ইথিক্যাল। না, তাহলে এখানে সঠিক আনসার কী হবে? যেহেতু বলছে দেখো সোশ্যাল মানে সমাজ সিদ্ধান্ত নিতে পারে, তাহলে অপশানে দেখো লেখা আছে সোশ্যাল অর্ডার, মানে অপশান নাম্বার সি, অর্থাৎ অথরিটি অ্যান্ড মেনটেনিং ওরিয়েন্টেশন সোশ্যাল অর্ডার। তাহলে সমাজের কী রয়েছে? একটা অথরিটি রয়েছে। সমাজের কী রয়েছে? একটা অথরিটি রয়েছে। সেই অথরিটি কী করে? সমাজের যে রুলস রেগুলেশন নিয়ম কানুন সেগুলোকে মেনটেন করে। তো অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো 9 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন নীতিটি শিখন প্রক্রিয়ায় আলোচনা ও বিতর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়? তাহলে নিচের কোন নীতিটি শিখন প্রক্রিয়ায় আলোচনা ও বিতর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়? দেখে নাও। বলছে কি বিএফ স্কেনার থিওরি, এখানে বলছে বিএফ স্কেনার থিওরি, লরেন্স কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি, ভাইগটস্কির সোশ্যাল কালচারাল থিওরি। অপশন নাম্বার ডি বলছে সিগমন্ড ফ্রয়েড সাইকো অ্যানালাইটিক থিওরি। কী হবে আনসার? বলে ফেলো, প্রত্যেক আনসার করো। না, একদম সঠিক হবে অপশান নাম্বার সি ভাইগটস্কি থিওরি। এখানে কিন্তু কোহেলবার্গ করলে হবে না, কারণ দেখো নিচের কোন নীতিটি শিখনের আলোচনা ও বিতর্ক বলেছে। ভালো করে বোঝো, শিখনের কথা বলেছেন। লরেন্স কোহেলবার্গ কিন্তু শিখনের ওপর তথ্য দেননি, তিনি কিসের ওপর তথ্য দিয়েছিলেন? মোরাল ডেভেলপমেন্ট। তাহলে এখানে কিন্তু হবে না, এখানে লার্নিং রয়েছে। আর এখানে কি বলছে? ভাইগটস্কি কিন্তু সোশ্যাল থিওরি যেটা দিয়েছেন সেটা হচ্ছে শিখনের। তাই এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার সি। চলো লাস্ট কোশ্চিন, ঠিক আছে? আজকের আমরা লাস্ট কোশ্চিন করাবো, কারণ 8:30 আমার আবার ক্লাস আছে, ঠিক আছে? পেড ব্যাচে ক্লাস আছে, সেই জন্য 10টা কোশ্চিন প্র্যাকটিস করাচ্ছি। পরের দিন তোমাদেরকে আরও কোশ্চিন প্র্যাকটিস করাবো, ঠিক আছে? নাহলে সময় পাবো না। দেখো 10 নম্বর বলছে কি লরেন্স কোহেলবার্গ শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে নৈতিক যুক্তির মূল্যায়ন করতে কি ব্যবহার করেছিলেন? বলছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কলম ও কাগজ ভিত্তিক পরীক্ষা, ড্রয়িং এবং রিপোর্ট কার্ড। বলে ফেলো। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ অনুমানমূলক পরিস্থিতি বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তাহলে হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে কি? ওই যে একটা কথা, ধরো তোমার লাইফে এমন একটা সিচুয়েশন রয়েছে, তুমি কোনো একটা রিলেশনশিপে আছো, এমন একটা পর্যায়ে চলে এসেছে তোমার বাড়ি থেকে তোমার রিলেশনশিপ মানছে না, তখন এমন একটা পর্যায়ে হয় তোমাকে তোমার বাবা মাকে বেছে নিতে হবে, নচেত তোমার যে তুমি যাকে ভালোবাসো তাকে বেছে নিতে হবে। অর্থাৎ তোমার মধ্যে একটা মানে এমন একটা সিচুয়েশন এসছে, সেই সিচুয়েশনটাকে আমরা কি বলবো? হাইপোথেটিক্যাল সিচুয়েশন। বোঝা গেল? তাহলে সেই পজিশনে বা সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এটাকে কে বলছেন?
কোহেলবার্গ বলেছেন। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ক্লিয়ার? তো টোটাল এই ছিল আমাদের 10টা প্রশ্ন, আরও প্রচুর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে একটা কনসেপ্ট বুঝতে পারবে। আমি বারবার বলছি সিডিপি কখনো কমন আসে না, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে যাই প্রশ্ন আসুক না কেন পরীক্ষায় বাজিমাত। ঠিক আছে? আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের পেড ব্যাচের ক্লাসে অ্যাডমিশন নিতে হবে। তার জন্য যোগাযোগ করতে হবে 9647300217। নাম্বার নোট করো 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাদের ক্লাস সম্পর্কে পুরো ইনফরমেশন তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ। উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করে রাখো 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ নিয়ে একদম ভেবো না, কারণ আমাদের ফিজ সব থেকে ওয়েস্ট বেঙ্গলে সবথেকে কম ফিজই কিন্তু আমরা পড়িয়ে থাকি। তো যারা কিন্তু আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটি নোট করে রাখো 9647300217। আমাদের প্রতিদিন ক্লাসের টাইম হচ্ছে 8:30, রাত্রি 8:30 কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হয়ে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাসের ডেলি ক্লাস রুটিন দেখতে পাচ্ছ, যেটা আমাদের পেড ব্যাচে ক্লাস করা হবে। সোমবার চাইল্ড সাইকোলজি, মঙ্গলবার বেঙ্গলি, বুধবার ম্যাথ, ইভিএস, ইংলিশ, তারপর শনি রবিবার আমরা ইউটিউবে ক্লাস দিয়ে থাকি। তো সপ্তাহে কিন্তু আমাদের রেগুলার লাইভ ক্লাস হচ্ছে 8:30। প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাসে দেখতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা রেকর্ড ক্লাসও পেয়ে যাবে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। ওকে, থ্যাংক ইউ।